হঠাৎ করেই চোরের হানা কি করে হলো বাড়িতে সেটারই এবার রহস্য উদ্ঘাটন করতে লেগে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ এবং রাইয়ের অবর্তমানে কে বা কারা ইচ্ছাকৃতভাবে চুরির উদ্দেশ্যে লকার খোলার চেষ্টা করেছে সেটা জানতে উদ্বিগ্ন হয়ে পড়া রাই যখন অফিস থেকে ফিরে ঠিক সেই মুহূর্তে রাই কাবার্ড থেকে কাপড় বের করার নাম করে যখন সেই কাবার্ডটা খুলতে যায় তার আগে থেকেই কাবার্ডের মধ্যে ঝুলন্ত অবস্থায় চাবি পাওয়া মাত্র রাইয়ের সন্দেহ আরও বেশি তীব্র হতে শুরু করে দেয়। রাই বলতে থাকে যে কী ব্যাপার, এটা তো বালিশের তলায় ছিল, এই চাবিটা নিচে পায়ে হেঁটে নিশ্চয়ই এই কাবার্ডের লকের ভিতরে ঢুকে যায়নি, তাহলে এই কাবার্ডের মধ্যে থেকে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বার করার জন্য এই চাবিটাকে এখানে লাগিয়েছে। কিন্তু ভেতরে যদি কোনো কিছু খোয়া যায় তাহলে তো বোঝা যাবে যে বাড়িতে চুরি হয়েছে, কিন্তু কেই বা চুরি করার নিয়তে এ বাড়িতে ঢুকে পড়েছে। অন্যদিকে অনির্বাণ চলে আসা মাত্র রাই বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ তুমি কি কোনো মতে ভুলবশত এই চাবিটা ঝুলন্ত অবস্থায় রেখে অফিস চলে গিয়েছিলে? তখন অনির্বাণ বলতে থাকে যে না, আমার তো খুব ভালোভাবে মনে আছে রাই যে এই কাবার্ডের এই চাবিটা আমাদের বালিশের তলায় ছিল, আর তুমি কি আমাকে এতটাই ভুলো মন বলে মনে করো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ শুধু শুধু এটা নিয়ে অন্তত সিক্রেট করো না, আমি শুধু তোমাকে এটা বলার চেষ্টা করছি তুমি বরঞ্চ একবার এই লকারটা খুলে চেক করে দেখো যে তুমি যে টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু এখানে রাখো সেটা ঠিক জায়গায় আছে কিনা। যদি ঠিক জায়গায় থাকে তাহলে তো টেনশনের কোনো বিষয় না, কিন্তু আগে থেকে আমাদেরকে আরও বেশি সতর্ক হয়ে যেতে হবে। আর যদি কোনো কিছু খোয়া যায় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে কেউ বা কারা এই লকারটার সাথে এমন কোনো কিছু করার চেষ্টা করেছে যার ফলে কিনা তোমার টাকাগুলো খোয়া গিয়েছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ যখন রায়ের কথা শুনে সেখানে টাকাগুলো গুনে দেখে সেখানে কিছুটা টাকা কম দেখা মাত্র অনির্বাণ চিৎকার করে ওঠে, বলতে থাকি যে রাই এখানে তো 25,000 টাকার অঙ্ক কোনো মতেই আমার মিলছে না হিসেবে, তাহলে কি আমার 25,000 টাকা কেউ উদ্দেশ্যকৃতভাবে চুরি করেছে? আচ্ছা রাই, তুমি ভালো করে মনে করে দেখো তো, তুমি তো কোনো মতে আমার অজান্তে নাওনি, এমনটাও তো হতে পারে যে তুমি আমাকে পরে জানাবে বলে তুমি আর জানাওনি। তখন রাই বলতে থাকে যে না অনির্বাণ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি তোমার কাছ থেকে আজ অবধি কোনো হাত খরচের টাকা নিইনি, তাহলে আমি তোমার কাছ থেকে তোমাকে না জানি কেনই বা টাকা নিতে যাবো বলো তো? ঠিক সেই সময় অনির্বাণের আওয়াজ শুনে অনির্বাণের মা চলে এসে বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, এরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমি আসতে বাধ্য হলাম, কী হয়েছে এমন করে চিৎকার চেঁচামেচি করছিস যেন বাড়িতে ডাকাত পড়েছে? তখন রায় বলতে থাকে যে মা ডাকাত বলে কি, আপনি দেখুন না এখানে যে লকারের মধ্যে চাবিটা ঝুলছে আগের থেকে, তার থেকে বড় কথা অনির্বাণের লকার থেকে 25,000 টাকা খোয়া গিয়েছে, ওর কোনো মতেই এটার হিসেব মিলছে না। তখন অনির্বাণের মা বলতে থাকে দেখেছিস তো অনির্বাণ, তার জন্যই বলেছিলাম তোকে যে তুই একটু সতর্ক হ, কারণ বাড়ির মধ্যে এত বেশি আননোন পার্সন দিয়ে ভরে গিয়েছে যার ফলে কিনা এখন তাদেরকে তুই প্রশ্নও করতে পারবি না যে আদৌ তারা তো লকারে হাত দিয়েছে কিনা। তখন অনির্বাণ বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো মা, তুমি কি কোনো মতে কোয়েলের উপরে সন্দেহ করছো? শোনো মা, তোমাকে একটা কথা বলে রাখছি, আমি জানি খুব ভালো করে যে তুমি কোয়েলকে পছন্দ করো না, কিন্তু তাই বলে তুমি যদি কোয়েলের উপরে আঙুল তুলে এটা বলতে চাও যে না কোয়েল ইচ্ছাকৃতভাবে টাকাগুলো চুরি করেছে, তাহলে কিন্তু আমি মোটেও এটা মেনে নেবো না। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা অনি, তুমি না হয় আমার কথা নাই বা বিশ্বাস করে, তুমি আবার ভেবে দেখো যে এইখানে টাকাগুলো যে তুমি রাখো সেটা একমাত্র রাইয়ের ছাড়া আর কে জানতে পারে? সেটা নিশ্চয়ই কোয়েল জানে, কারণ আগে থেকেই তো তুমি কোয়েল যখন তোমার সাথে সংসার করতো তখন তো তুমি কোয়েলের সামনে এই জায়গাটার মধ্যেই টাকাটা রাখতে, তাই না? তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।